আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার একটি প্রাণীর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের আপনাদেরকে যে প্রাণীটি দেখাবো সেটি হলো রয়্যাল বেঙ্গল টাইগার এবং সিংহ। সুন্দর পরিবেশ, হেডলাইন দেখে বুঝে গেছেন যে আজকের ভিডিওটির উদ্দেশ্য কী। বনের পরিবেশে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় রাখা হলো বাঘ সিংহ। যে সিংহটা দেখছেন এই সিংহটার চতুর্পাশে পানি, উপরে কিন্তু খোলামেলা। চিড়িয়াখানার দর্শক এখানে এসে প্রচুর আনন্দ উপভোগ করে, কারণ এই সিংহগুলা দেখলে মনে হয় যে একটি বনের ভিতর রাখা আছে। চিড়িয়াখানার অন্যান্য প্রাণীর উপরে যেমন আটকানো থাকে, এই দুটি খাঁচার কোনোটাই কিন্তু আটকানো নেই, উপরে খোলামেলা। যে খাঁচাটি দেখছেন এটার ভিতরে রাখা আছে রয়্যাল বেঙ্গল টাইগার। বেশ সুন্দর মনোরম পরিবেশ চিড়িয়াখানার কর্তৃপক্ষ সাজিয়ে রেখেছে। চিড়িয়াখানা আসবেন, ভ্রমণ করবেন, আর এই বনের পরিবেশে এই সুন্দর বাঘ এবং সিংহগুলো দেখতে হলে আপনি টিকিট কেটে সোজা চলে যাবেন বানরঘরের সামনে। বানরঘর থেকে ঠিক ডাইন পাশ ধরে আপনি হাঁটতে থাকবেন, ওখানে আপনি পাবেন বক পাখি এবং হরিণের খাঁচা। এই সোজা ধরেই আপনি চিড়িয়াখানার মঠ বলে একটি এলাকা আছে, সেই এলাকায় আপনি পেয়ে যাবেন এই সমস্ত প্রাণীগুলা। লক্ষ লক্ষ জনতা এখানে প্রতিনিয়ত যাতায়াত করে। রয়্যাল বেঙ্গল টাইগারটি এ পাশ থেকে ও পাশে কিন্তু ঘোরাফেরা করছে, কারণ এখন বাজে বেলা 11টা, খাবারের সময়। কিছুক্ষণ পরই এদের কর্তৃপক্ষ খাবার দিবে। সুন্দর পরিবেশ। দর্শক, আপনাদেরকে বলছি চিড়িয়াখানার টিকিটের মূল্য কিন্তু 50 টাকা। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার কর্তৃপক্ষ এ সমস্ত বন্য প্রাণীকে সময় মতো খাবার দাবার এবং চিকিৎসা প্রদান করে থাকে। তাই তো দিন দিন এই সমস্ত প্রাণীর সংখ্যা চিড়িয়াখানার ভিতর বেড়েই চলেছে। সাবধান, চিড়িয়াখানার ভিতর কোনো প্রাণীকে খাবার দিবেন না, খোঁচা দিবেন না, ঢিল ছুঁড়বেন না। অসহায় প্রাণীকে নির্যাতন করা থেকে বিরত থাকুন। দর্শক, এই খাঁচার পাশেই আপনি পাবেন মনোরম পরিবেশে একটি লেক, আর এই লেকটি দেখার জন্য কিন্তু একটি মনোরম পরিবেশ সৃষ্টি করেছে কর্তৃপক্ষ। তো দর্শক, বাঘ সিংহ দেখানো শেষ। আপনাদেরকে এখন দেখাবো বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার কিছু সুন্দর পাখি। সরাসরি যে খাঁচাটি আপনারা দেখতে পাচ্ছেন এই খাঁচাটির ভিতরে রাখা আছে কালো গলা বক পাখি। আর এই কালো গলা বক পাখি চিড়িয়াখানার ভিতর দুটি আছে। খুব সুন্দর মনোরম পরিবেশে রাখা আছে। দর্শকদের সাথে এই কালো গলা বক পাখিগুলা অত্যন্ত মজা করে থাকে। এদের ঠোঁটের আওয়াজে অনেক সময় অনেক দর্শক ভয় পেয়ে যায়, বিকট আওয়াজ। এর পাশেই রাখা আছে ম্যাকাও। ম্যাকাও পাখির ডাকাডাকিতে চিড়িয়াখানা সবসময়ই মাথায় করে রাখে, আর এদের ডাকগুলো কিন্তু বিরক্তর না, খুব মধুর একটি ডাক। কালো গলা বক পাখির অপর সাইডে যে পাখিটি রাখা আছে সেটা হলো হাড়গিলা। আমি আপনাদেরকে সেই হাড়গিলা পাখির দিকে নিয়ে যাচ্ছি। তো কালো গলা বক পাখি আমাকে দেখেই ঠোঁট দিয়ে তার আওয়াজ করা শুরু করে দিয়েছে। দর্শক, এদের ঠোঁটের আওয়াজ কিন্তু খুব বিকট হয়। তো পাশেই যেটা বলেছিলাম যে হাড়গিলা পাখি, খুব সুন্দর মনোরম পরিবেশে রাখা আছে। তো আমি ধীরে ধীরে চলে যাচ্ছি হাড়গিলা পাখির সামনে। হাড়গিলা পাখি কিন্তু অত্যন্ত সুন্দর। এরা কিন্তু নলা মাছ খেয়ে থাকে এবং তাজা শিং মাছ খেয়ে থাকে। এদের দেখতেও কিন্তু খুব সুন্দর, লম্বা লম্বা দুটি পাও, টিপি টিপি পায়ে তারা হাঁটে। যেই গলার নিচে অংশ দেখতে পাচ্ছেন এখানেই তারা খাবার জমা রাখে, পরবর্তীতে সেই মাছটি তারা গিলে খায়। হাড়গিলা পাখি দেখতে যদি চান, ঠিক বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার যে অফিস আছে সেই অফিসের সামনেই রাখা আছে। সাইডে আছে বাঁশবাগান। পাখিগুলা খুব সুন্দর এবং দেখতে দর্শকরা খুব আনন্দ উপভোগ করে। এখানে কিন্তু
এক পাখি ডিম নিয়ে বসেছে। শীতকাল, চিড়িয়াখানা কর্তৃপক্ষ সমস্ত প্রাণীর খাঁচায় খড় ছিটিয়ে দিয়েছেন। দর্শক, এতক্ষণ ভিডিওটির সাথে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার আরেকটি প্রাণীর ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন। ধন্যবাদ সবাইকে।